নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। তো আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেটের খবর বেরিয়ে আসছে এবং যে খবরগুলো পেলে তোমরা রীতিমতন খুবই খুশি হয়ে যাবে। খুশি করার খবর কিন্তু এই ভিডিওতে রয়েছে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে সকলে একটা করে লাইক করে আমাদের 700 লাইকের টার্গেট পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো মনে করে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিও দেখছো একটু ফেসবুক পেজটাকে ফলো করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজ থেকে মোটামুটি 4 সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওর থাম্বনেলটা এখানে দিলাম, তোমরা দেখতে পাচ্ছ। তো সেখানে বলে রেখেছিলাম যে সেরা টার্গেট হবে কিন্তু একজন মোহামেডানের প্লেয়ার, কারণ সে যেভাবে ফুটবলটা খেলছে এবং নেক্সট সিজনে ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে, আইএসএল এর বেশ কিছু ক্লাব তাকে নেবার ব্যাপারে ঝাঁপাবে। ইস্টবেঙ্গলের অবশ্যই উচিত এই রকম প্লেয়ারের সঙ্গে কথাবার্তা বলে তাকে সাইন করিয়ে নেওয়া, তাহলে ইস্টবেঙ্গলের জন্য একটা ব্রিলিয়ান্ট সাইনিং হবে। তো সেই প্লেয়ারটাকে নিয়ে আরও একবার নতুন করে আপডেট দিয়ে দিই। 22 বছর বয়সী মিজোরামের রাইট উইঙ্গারের প্লেয়ার লালরেমসাঙ্গা। তো লালরেমসাঙ্গাকে নিয়েই অনেকদিন ধরেই তোমাদের বলছিলাম 31শে মে 2024 কিন্তু তার কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে মোহামেডানের সঙ্গে, এবং সে কিন্তু মোহামেডানে এসেছে একটা লোন ডিলের মাধ্যমে, রাজস্থান ইউনাইটেডের প্লেয়ার। এবং রাজস্থানও যে তাকে পরের সিজনে রাখবে সেরকম কোনো ব্যাপার নয়, একদম কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে। এবং এই প্লেয়ারকে নেওয়ার ব্যাপারে অবশ্যই ক্লাবগুলো চেষ্টা করবে, কারণ তার যে পারফরমেন্স, আই লিগে টোটাল 20টা ম্যাচে সুযোগ পেয়েছে কম বেশি, সেখানে 5টা গোল করেছে, 4টে অ্যাসিস্ট করেছে। চান্স ক্রিয়েটের মধ্যে ভারতীয় প্লেয়ারদের মধ্যে সবথেকে বেশি কিন্তু চান্স ক্রিয়েট করতে দেখা গেছে এই রেমসাঙ্গাকে। এছাড়া ডুরান্ড কাপেও কিন্তু 3টে গোল রয়েছে, 23টা ম্যাচে 8টা গোল, 4টে অ্যাসিস্ট। একদম ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার। এবং ইস্টবেঙ্গলে যে নেক্সট সিজনে ডেভিড আসছে আমরা বুঝতে পারছি, বা মোটামুটি আমরা সকলেই জানি ডেভিড ইস্টবেঙ্গলে সই করে দিয়েছে। তো ডেভিডের সঙ্গে এই রেমসাঙ্গার জুটিটা কিন্তু ব্রিলিয়ান্ট মোহামেডানের জন্য খেলেছে, এবং এই জুটিটাকেই কিন্তু কার্লেস এবার ইস্টবেঙ্গলে নিয়ে আসতে চেষ্টা চলছে। আজকে বেশ কিছু বড় সংবাদ মাধ্যম থেকেও সেই জিনিসটাই রিপোর্ট করা হয়েছে, তোমাদের যেটা 4 সপ্তাহ আগে জানিয়েছিলাম। সেই জন্যই বলি একটু ভরসা রাখো, অনেক প্লেয়ারের সঙ্গেই কথা চলছে, যা জানতে পারি তাই আপডেট দিয়ে দিই। এবার ট্রান্সফার মার্কেট পরিবর্তনশীল, সেটাও একটুখানি মাথায় রাখতে হবে। তো যারা বিশ্বাস করো, যারা ভালোবাসো, তারা জানো যে এসডি চ্যানেল, এসডি ইউনিক স্পোর্টস চ্যানেল কিন্তু সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করে। এবার সেই জিনিসটাই পরে পরে গিয়ে মিলে যায়। তো যাই হোক, সেই জিনিসটাই হতে চলেছে। ইস্টবেঙ্গল কিন্তু অল আউট চেষ্টা করছে এই প্লেয়ারকেও প্রি কন্ট্যাক্ট দিয়ে তাকে সাইন করিয়ে নেওয়া, যেভাবে অনেক প্লেয়ারকেই সাইন করিয়ে নিয়েছে। এই জুটিটা যদি ইস্টবেঙ্গলে আসে, একটা অন্যতম ভালো জুটি এবং ইয়াং জুটি। 21 বছর বয়স থেকে এই 22-এ পড়েছে, তো দুর্দান্ত স্পিড রয়েছে, স্কিল রয়েছে। যারা আই লিগ ফলো করেছো তারা জানো। এবং মোহামেডানও চেষ্টা করছে তাকে রাখার ব্যাপারে। তাকে রাখা তো অত সহজ হবে না, কারণ মোহামেডান অবশ্যই আইএসএল খেলবে, কিন্তু সে যদি মনে করে যে ইস্টবেঙ্গলে সে যাবে, ডেভিডের সঙ্গে তার যে পুরাতন বন্ধুত্ব, তার যে পুরাতন জুটিটা জন্য, বা যেভাবে কোচ তাকে ভরসা দেবে, ইস্টবেঙ্গলের কোচ যে সামনে আমাদের অনেক বড় টুর্নামেন্ট রয়েছে, এএফসির মতন জায়গা রয়েছে, সেখানেও সুযোগ পাবে। তো সেক্ষেত্রে সে যদি সব কিছু ঠিক বিচার বিবেচনা করে সাইনিংটা করে দেয় ইস্টবেঙ্গলে, তাহলে ইস্টবেঙ্গলের জন্য একটা দারুণ টপ ক্লাস সাইনিং হবে। তো এই মুহূর্তে কিন্তু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চলছে আজকের দিনে দাঁড়িয়ে, তোমাদের বলতে পারি। এছাড়া মোহামেডানও কিন্তু আরও একজন প্লেয়ারকে ইস্টবেঙ্গল থেকে চাইছে। কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম 31 বছর বয়সী রাইট উইঙ্গারের প্লেয়ার ভিপি সুয়েরকে। তো ভিপি সুয়েরেরও মোহামেডানে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি লোন ডিলের মাধ্যমে, কারণ 25 সাল পর্যন্ত কন্ট্রাক্ট রয়েছে। এর আগেও আমরা অনেক প্লেয়ারকে দেখেছি ইস্টবেঙ্গল ছেড়ে মোহামেডানে যেতে। এবছরই আঙ্গু সোনার কথাই যদি বলি, তো সেক্ষেত্রে আঙ্গু ইস্টবেঙ্গলে সুযোগই পেত না, কিন্তু মোহামেডানে গিয়ে আলাদাই ফুটবল খেলে দিয়েছে। তো সেইভাবেই ভিপি সুয়েরকে মোহামেডান নেওয়ার ব্যাপারে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বলছে। তো যদি এইভাবেও ডিলটা করতে পারে যে ভিপিকে দিয়ে রেমসাঙ্গাকে নেওয়া, রেমসাঙ্গা যদিও ফ্রি প্লেয়ার, তো মোহামেডানে কিছু করার নেই সেক্ষেত্রে। তো দেখা যাক পরবর্তী সময় ভিপির ডিলটা কত তাড়াতাড়ি ডান করতে পারে মোহামেডান, আর ডান করলে তাদের জন্য একটা ভালো সাইনিং হবে অবশ্যই বলতে পারি। এছাড়া তোমাদের যেরকমটা বলেছিলাম, ইস্টবেঙ্গল কিন্তু নেক্সট সিজনে গোলকিপার আরও একজনকে খুঁজছে। চেন্নাই এফসির গোলকিপার শ্রমিক মিত্রের সঙ্গে কথা এগোলেও পরবর্তী সময় শ্রমিকের ব্যাপারটা একটুখানি পিছিয়ে গেছে এবং শ্রমিকের আসার সম্ভাবনা কমে গেছে। কিন্তু যে নিউজটা আজকে পেলাম, সত্যি একটা মন ভালো করা নিউজ। এই মুহূর্তে টপ ক্লাস ফর্মে রয়েছে দেবজিৎ মজুমদার। আর দেবজিতের খেলা তোমরা সকলেই জানো, ইস্টবেঙ্গলে খেলেছে, মোহনবাগানে খেলেছে, এটিকেতে খেলেছে, এবং চেন্নাইতেও খুবই ভালো খেলছে। তো এই এক্সপিরিয়েন্স গোলকিপারকেই কিন্তু এবার নেওয়ার ব্যাপারে প্রাথমিক পর্বে কথাবার্তা শুরু করে দিয়েছে, তার কাছে অফার পাঠিয়ে দিয়েছে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাকে কিন্তু গোলকিপার হিসাবে নেওয়ার জন্য কথাবার্তা চালাচ্ছে। প্রফুকান সিঙ্গিল
অবশ্যই ফার্স্ট চয়েস থাকছে। কমলজিৎ সম্ভবত নেক্সট সিজনে আর থাকছে না, তো সেই জায়গায় দেবজিৎ মজুমদারকে চাইছে। এবার দেখো দেবজিতের বয়স 36 বছর হলেও কিন্তু তার ফিটনেস নিয়ে কোনো রকম কথা হবে না, যা ফুটবল খেলছে। এবার দেবজিতের কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে, ফ্রি প্লেয়ার হয়ে যাচ্ছে, তো সে যদি ভাবে আবারও কলকাতায় এসে ফুটবল খেলবো তার জন্য খুবই ভালো। এছাড়া অরিন্দম ভট্টাচার্য সেও জানিয়ে গেছে কলকাতা ক্লাবে যদি খেলতে আসতে পারি তাহলে সত্যিই সেটা ভালো লাগবে। তো এবার দেখা যাক, দেবজিতের ব্যাপারে কথাবার্তা শুরু হয়েছে। আমরা আশা করি দেবজিৎ এই প্রপোজালটাকে অ্যাকসেপ্ট করে সে কিন্তু বাংলায় ফিরে আসবে এবং এসে বাকি যে তার ফুটবল ক্যারিয়ারটা দুর্দান্তভাবে কাটাবে, তো আমরা অবশ্যই চাই। তো ইস্ট বেঙ্গল কিন্তু এই প্লেয়ারদের সঙ্গেই মোটামুটি কথাবার্তা বলছে এই মুহূর্তে। তো আশা করি তোমাদের সকলকে খুশি করতে পারলাম। যদি খুশি হয়ে থাকো অবশ্যই কিন্তু লাইক করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবার এসেছো একটু মনে করে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।